আমাকে ভালোবাসো তাই বিয়ে করছো। মানে এমন এটা করে মিষ্টি কথা কয়ে গলে ফেলে দিয়ে আমাকে বিয়েটা করিছে। না তুমি তো পীর ছিলেন, তোমাকে কিনে দেবো, তোমাকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি, তোমাকে আমি এই সেই করব, তোমাকে আমি ওখানে নিয়ে যাব, সাজিক ভ্যালি নিয়ে যাব, তোমাকে রাঙামাটি নিয়ে যাব, নিয়ে যাইনি কক্সবাজার নিয়ে যাব। ভাই 3বার কক্সবাজার নিয়ে গেছি। বিয়ের আগে না পরে? পরে বিয়ের আগে একবার। আর কয়বার নিয়ে যাওয়া লাগবে কোন? আমরা চেষ্টা করেছিলাম একটা নতুন বিবাহিত দম্পতিকে আনার। এখনকার কাপড়টা আসলে কেমন হয়? কি নাম আপনার? তো আমার নাম হচ্ছে পান্থশাড়ি। আপনি দিশা। এত মুড অফ করে কেন? কি হয়েছে বলেন তো? মানে সংসার কি আসলে এত কঠিন? কেমন লাগতেছে পান্থ? ভাই আমার ভিতর থেকে যা আসে, মানে কোনো একটা সচ্ছল পুরুষের বিয়ে করাই ঠিক না। কেন? কেন মানে ধরেন যে প্রথম প্রথম যখন আমাদের তো প্রেম ভালোবাসার বিয়ে, তখন সব ঠিকঠাক ছিল। রাতটা লাগামটুক ভাই, মানে রাত যখন হয় তখন মনে করেন যে ও মেশিন স্টার্ট হয়ে যায়। মেশিন মানে মুখ। তো ধরেন যে একদিনের ঘটনা বলি, তো আমি যেহেতু একটা ছেলে মানুষ, আমার তো ফ্রেন্ড সার্কেল থাকবে। তো আমি তো রাতের বেলা একটু বাইরে যেতেই পারি চাটা খাওয়ার জন্য। তো আমি ধরেন যে রাতের বেলা বাইরে গেছি একটু চা খাওয়ার জন্য, ও বাড়িতে পা দেওয়া মতুক ও মেশিন স্টার্ট। আমি কোন নাঙ্গের বাড়িতে গেছি, কি করেছি না করেছি, দুনিয়ার এমন কোনো কিছু নাই যেটা আমাকে বলে না। কোন এই দুঃখের আমি কিভাবে থাকবো? কমো না, আসবে রাত 10টার দিকে, তো কমো না ভাই। আপনি কোন রাত 10টা কোনো রাত? রজনীশ কেবল শুরু মাত্র। হ্যাঁ, তো আমি সকালবেলা বিয়ের আগে কেমন ছিল? বিয়ের আগে তার দিন বিয়ের আগে যে পীর, তার চিনাই যায় না, এত ভালো ব্যবহার তার, কথা কয় সে কথা থুবেই, এরা যদি কোসে তাহলে ওই কথাই থুবে। আর বিয়ের পর সেটা দেখা পাচ্ছি আমি যে কি করিচ্ছে। ভাই বিয়ের আগে তো ভালো ছিল না, যে ফোন দিয়ে বলতে যে বাবু এখানে আসো, তো এত সুন্দর করে করলে কে যাবে না কোন? অবশ্যই যে কোনো মানুষ চলে যাবে। তো তখন ঠিকঠাক ছিল, কিন্তু এখন মুখে কোনো মনে করেন যে রস নাই। যে শুনলেন তো কোনো রস আছে? ওই হওয়ার সময় তো মাও মুখে মধু দেয়নি। মুখে বলে মধু দেয়নি, কি কথা? চিনি দিছিল রে, চিনি দিছিল। ও জন্যই তো এই করা হয়। মধু দিলে তো মানুষের ওই মধুর মতো সুমিষ্ট কথাবার্তা বের হবে। আপনার শাশুড়ি কেমন ভাই? আমার মাও তো দেখাই পারে না। আমার মাও বলে, আমি বলে মায়ের বুদ্ধি শুনি, ওই হচ্ছে মায়ের কথা বলে উঠি চলি। আচ্ছা ভাই, মায়ের বুদ্ধি শোনা এটা কি কোনো খারাপ কিছু? না। আমার মা আমাকে কই যে ওই যে বউ ভালো করে দেখে শুনে থুই, সেই আমি দেখে শুনে থুই, এটাই হচ্ছে আমার দোষ, অপরাধ। মানে ওই কোনো কাজ কাম পারে না। আমি তো শিশু হয়েছে আমাকে দেখে শুনে থুয়া লাগে। আল্লাহর ওয়াস্তে কোনো কাজ কাম পারে না ভাই। ওই এক মোবাইলের আগে যায়, কি করে না করে আল্লাহ পাক জানে আর ওই জানে। আমার মাও মিচ্ছানা করছে যে ওই যে না ওই আন্দা বাড়িটা শিখা হবে না, এই হয়ে গেছে দোষ। তোমাকে আমি কইছিলাম যে আমাকে আইফোন কিনে দিলে আমি সব কাজ করবো। আচ্ছা ভাই, ও 1.5 লাখ টাকা দিয়ে ওই একটা জিনিস কিনার কোন জিনিস? ও 1.5 লাখ টাকা দিয়ে যদি আমি জমি কিনি, তাহলে পরবর্তীতে আমার জমির দামটা বাড়ে যাবে। অবশ্যই, ঠিক না? অবশ্যই। এই মাথার ভিতরে এটাই কে ঢুকে দিবে কোন? 1.5 লাখ টাকা দিয়ে তার ফোন দিতে হবে। কি করবেন ফোন দিয়ে? কি করেন অ্যাকচুয়ালি আপনি? সারাদিনের রুটিন কি? আমি টিকটক, ওই যে টিকটক আছে, ওই করে সারাদিন ওই মাথার ভিতরে ঢুকে আছে। ভাই আপনি বিশ্বাস করবেন না, একদিন মাছ রান্না করেছে, মানে কাঁচা মাছ খাচ্ছি না ওই যে শুধু সিদ্ধ করে রাখা মাছ খাচ্ছি বুঝতে পারতেছি না। আইফোন কিনে দাও রাখ পর্যন্ত ওগুলাই কোন? তা আমি কি কিডনি বিক্রি করে দিয়ে আইফোন কিনে দিব? শোনেন, মানে ভিতরে যদি বিন্দু পরিমাণের ভালোবাসা থাকতো, তাহলে কি কোনো বউ কোনো স্বামী মনে করেন যে কিডনি খুলে আইফোন কিনবে? কোন আপনি কোন? তোমার ব্যবহারে লাগই। ব্যবহারটা ভালো হবে কেমন করে কোন? মানে পেটে খেলে তো পিঠে সয়। অবশ্যই। মানে এই মুখটা দিয়ে তো পেটের ভিতরে ভালো কোনো খাবার ঢুকা লাগবে। খাবার দাবার অন্য ভাইও খাবারের কথা বলেন না, মানে খালি তেল ঢালে দে থই। আমার মায়ের থেকেই আনদের নিমত আমার বিয়ে করাটার কি দরকার আছিল কোন? তুমি আমাকে ভালোবাসো তাই বিয়ে করছো। এই যে দেখেন, মানে এমন এটা করে মিষ্টি কথা কয়ে গলে ফেলে দিয়ে আমাকে বিয়েটা করিছে। না তুমি তো পীর ছিলেন, তোমাকে কিনে দেবো, তোমাকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি, তোমাকে আমি এই সেই করব, তোমাকে আমি ওখানে নিয়ে যাব, সাজিক ভ্যালি নিয়ে যাব, তোমাকে রাঙামাটি নিয়ে যাব, নিয়ে যাইনি নিয়ে যাব। ভাই 3বার কক্সবাজার নিয়ে গেছি। বিয়ের আগে না পরে?
পরে বিয়ের আগে একবার, আর কয়বার নিয়ে যাওয়া লাগবে কোন? বিয়ে মানে বিয়ের আগেও যদি কক্সবাজার যান, এবারও কক্সবাজার যান, ওই ফ্যান ছাড়া তো আর কিছু দেখা যায় না কক্সবাজারে। এই জিনিসটাই কে বুঝাবে কোন? ওই আরো যাবে, ওই যাই বলে টিকটক করবে কোন? আমি তো বাসায় যাবো না। আচ্ছা আমি বাসায় লেগে গেলেন কে? আচ্ছা আমি কি কোনো এই যে রাজার ছোল এই যে কোলে প্লেনেট করে নিয়ে যাবো? প্লেনেতে যাবো। সবাই দেখো না, হাজবেন্ড ওয়াইফ কি সুন্দর করে স্বামী স্ত্রী। তুমি তো খালি মায়ালে পড়ে থাকো, কিছু কমো না। মানে কি মেয়ে বন্ধু বেশি তার? কোন দিশা? শোনেন শোনেন, মুখের ভাষা শোনেন। আমি হচ্ছে ওর ফোন ঘাটিচ্ছি না, হ্যাঁ। ওর এক বান্ধবী মেসেজ লেগেছে, কিরে কেমন আছিস? ভাই সে কেন তো লিখবে? মানে বান্ধবীরা কেমন আছে এটা লিখলে অসুবিধা কি? না, আমি তো এলা সহ্য করবো না অন্য মেয়ের কনভারসেশন। কেন, মানে এটা তো আর নোংরা কিছু লাগে না, বন্ধু যে কেমন আছে। কনভারসেশনের কথা যদি উঠেই থাকে হুম, তাহলে আমারও কনভারসেশনের কথা কর আছে। অবশ্যই। কি ফোনটা ঘাটেন একবার, মানে পৃথিবীর এমন কোন ছোরা নাই যে ছোরা ফ্রেন্ড লিস্টেড নাই। মানে এক ছুরির মানে এতগুলা ছোরা কৃষক থাকবে। এই জায়গাটা কি কেন দিশা? এটা তাইলে তো দুই রকম হয়ে গেল না ব্যাপারটা? না, আগে বন্ধু ছিল, এখন নেই। ও মানে ওর বন্ধু থাকলে কোনো কিছুই অপরাধ না। আমার আর থাকলেও- আমার একটা বান্ধবী কেমন আছে মেসেজ করলে ওটা মনে করেন যে একেবারে দুনিয়া অশুদ্ধ হয়ে গেছে। পৃথিবীর সব মেয়ের বেস্ট ফ্রেন্ড একটা ছেলে, আর সব ছেলের যদি একটা মেয়ে বন্ধু থাকে ডিস্টার্ব সেটাই। এটা কেমন কথা? আমারও তো একটা বেস্ট ফ্রেন্ড ছিল, কথা কবা যায় নাই না, ব্লক মারিছে। ভাই ও সাধারণ কোনো বেস্ট ফ্রেন্ড না তো। কিরকম অসাধারণ? ওই ধরেন হাত ধরে আসে, মনে করেন যে চিপে ধরবে ইঙ্গারা টাইপের। আর তোর ওই মেয়ে আছে তোকে লেগেছে কেমন আছে? আচ্ছা ভাই সিপে ধরা আর কেমন কেমন আছে? হ্যাঁ, এ তো মিললো না তো জিনিসটা। ওই কি হলো, কি হলো? চিপে ধরা আর মনে করেন যে কেমন আছো বলে একই হলো। কোন বুদ্ধি মানে মানুষ বলে না ঠিকই ভাই, মেয়ে মানুষের বুদ্ধি হচ্ছে হাঁটুর নিচে থেকে তাদের বুদ্ধি। এ মাথার ভিতরে তো কিছু নাই। কি করো সারাদিন চায়ের দোকানে যে আড্ডা মারে, একটা সিগারেট ধরাবে হু করে টানবে। ভাই শোনে, আমার বিয়ে করার দায়িত্ব, হ্যাঁ, বউ ঠিকঠাক মতো সবকিছু পাচ্ছে কিনা সেটা আমার দায়িত্ব, দায়িত্ব। বউকে ভালো রাখা আমার দায়িত্ব, দায়িত্ব। বউয়ের আনুষঙ্গিক সকল শখ আহ্লাদ পূরণ করা আমার দায়িত্ব, মানে আমার সামর্থ্য অনুযায়ী। অবশ্যই। ঠিক আছে, তো এ ব্যতীত এ সব কিছু পূরণ করার পর আমি চায়ের দোকানে আড্ডা দেই, আর যায় ধরেন যে জুতার দোকানে যে আড্ডা দেই, এটা আমার ব্যাপার। সেটা আমার ব্যাপার। এটা তো দেখার কোনো বিষয় না তোমার। দেখার বিষয় আছে, কারণ এটাও বলে দেখার বিষয়। এইটুকু। ওই ওই আমার আছে রান্নাত এনা সাহায্য করবে। হ্যাঁ, করবে। ওই মা বসে থাকবে। আমার যায় যদি রান্নার সাহায্য করাই লাগে, এতে আমার বিয়ে করার দরকার কি আছিল? তুই তো আমাকে আমি মনে করেন যে আমি তুই কষ্ট না যে বিয়া করার পর তুই আমাকে সবসময় সাথে থাকবো, কোনটা যাবো না, আমি কোনটা যাবো না, কোনো বন্ধু বান্ধব নাই, কোনো কেউ নাই, তুমি শুধু আমার আর কি কি জীবনে। প্রতিজ্ঞা করছিল বিয়ের আগে? কোন আমি কি এই খুললে দিবে দিছে এখনো। তারপর আমি ভাঙা একটা মোবাইল দিবে তারপর টিকটক বানাই, এলা দুঃখের কথা। শোনেন ভাই, আর কি কি প্রতিজ্ঞা করছিল সে? এগুলো প্রতিজ্ঞা করছিল। এক আইফোন আর আমার প্রশ্ন যে আমার চুলটা না ওই স্টেট করে না, হ্যাঁ। সোজা করে, সে সোজা করে দিবে আসলো, সেটাও করে দিছে। যাইনি চুল কুকড়া কুকড়া নিয়ে আমি কি যে পেরেশানির মধ্যে পড়ি আল্লাহ। আমি কই খালি আমার চুল সামনে আসে, এই হয় সে হয়, করছে ওই ওটা 10,000 টাকা লাগবে। 10,000 টাকা আমার জন্য মেলা কিছু। মানে আমার ফকির বানানোর ধান্দা। তাই তো দেখতেছি। মানে একটা আইফোন কিনবে, ওই চুল স্ট্রেট করবে, করার পর ওই মানে পতত বসবো। না টিকটক করবো। ওই যে ঢুকিছে এক ভূত, টিকটক করবে। টিকটক না করলে হয় না? না আমার টিকটক খুব ভালো লাগে, আমার কি সুন্দর মেয়েরা আসে মডেলিং করে। ভাল লাগে, দেখেন, করার দরকার কি? না না আমার খুব এই ভালো জিনিস কে বুঝাই ভাই? এই একদিন কলাম যে শোনো, মানুষ তো করে, তুমি ডাকো, এই জন্য একটা ফোন কিনে দিলাম 13,000 টাকা দিয়ে। 13,000 টাকা দিয়ে কি হয় জানেন? একটা গরু হয়, দুটা খাসি হয়। তাই তো। হুম, ও কে বুঝাবে? 13,000 টাকা দিয়ে কিছু হয় না আজকাল। আর শাড়িও তো ও ভাই শোনেন, শাড়ির ঘটনা যায়, মানে আমাকে দেখে কি এমপি মন্ত্রীর ছোল মনে হয়? তা না। না। শাড়ি কিনবার গেছে, তো কয় টাকা দামের শাড়ি লাগবে? 2-3 হাজারের হলে তো এনাফ। তাই মনে করেন যে হাই ফাই হাই ফাই পুরা। ভাই শাড়ি 45,000 টাকা দামের শাড়ি কিনবে। তো শাড়ি কি মনে করেন যে ওই
ধুয়ে ধুয়ে খাবে। হ্যাঁ। আমি এই যে ঢাকার গেছিল কক্সেস বাজার থেকে আসে, তখন আমি টপ 10 ওই শাড়ি দেখেছিল। টপ 10 যায় শাড়িটা দেখেছিল, ওই আর দাম দেখে নিয়ে দেয়নি। দেখ কেনার কি আছে? 35,000 টাকা দামের শাড়ি কে কিনে কোন? এত যখন অভিযোগ এই লোকটার বিরুদ্ধে, আপনি আসেন কেন না, দিশাইরের সাথে? আমি ছাড় দিব, সেটাই আমিও চাই যে আমাকে ছাড়ে দিক। তালাক দিব, ঠিক হ আছে। তালাক তো আমিও দিব, এর থেকে বের হয়ে দিব। কত কি নিয়ে এসেছি, হয় পাতিল হেরা পাতিল যত কিছু আছে সব গুনে গুনে একটা করে মানে দিতে। আপনি কি যৌতুক নিছেন? ভুলেও না ভাই, এর বাপ আমার খালি এটা দিছিল বদনা কাঁসার। সে কাঁসার বদনার তুলনা খোটা মনে করেন যে আল্লাহর 30 দিন দিতেই থাকবে। তুই কিন্তু বেশি না করছু। কিসের বেশি? তবে এলাকার সব মানুষ জানে যে আমার বিয়াত আমার শ্বশুর আমার কি দিছিল, দিছিল এক কাঁসার বদনা। মাসে ঈদের মধ্যে সাজন দেয় আমার মা, সেলা দেখা আমি যে যাওয়ার সময় মিষ্টি সন্দেশ এলা লে যাই, ওই সাজনের কথা তুললে তো এই যে আমার এলা কথা আমি ভাবছিলাম যে একটা রোমান্টিক আলাপ হবে, কিন্তু আলাপটা রোমান্টিক হলো না, আলাপটা ঝগড়াঝাটি হলো। এনিওয়ে, আমরা চাই এরকম প্রেম ভালোবাসা বাড়ুক, এরকম প্রেম ভালোবাসা টিকুক। হোপ ফর দ্য বেস্ট। 45,000 টাকা দামের শাড়ি তাহলে কুটে থেকে প্রেম ভালোবাসা বাড়বে?